আচ্ছা, শোয়ের কোয়ালিটি, কাজের কোয়ালিটি আসলে আহ, আমরা তো বেস্টটা সবসময় দিতে পারি না, ইটস খুবই নর্মাল। সো আমার কাছে মনে হয় যখন আমি একটা শো করি বা আমার মনে হয় যে কোনো শিল্পী বা আর্টিস্ট যখন একটা কাজ করে, তখন হয় কি মানে আমরা চেষ্টা করি যে কাজটা বেস্ট করার। এমন অনেক হয়েছে, আমি নাম ধরে বলবো না, অর্গানাইজ করেছে বাট খুবই বাজে অর্গানাইজ করেছে। বাট আমরা কি করেছি, আমাদের জায়গায় আমাদের বেস্টটা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, হয়তো কিছু কিছু দর্শকের ভালো লেগেছে, কিছু দর্শকের ভালো লাগেনি, এটি স্বাভাবিক। সবার যে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই। সো ওই জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাই করি। অ্যান্ড পিয়াল ভাইয়ের সাথে আমার বন্ডিংটা সেই ছোটোবেলা থেকে যখন আমি কাজ করি তখন আমি পিয়াল ভাইয়ের ডিজাইন একটা কাজ করেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, পিয়াল ভাই তখন মডেল ছিল। সো ওই জায়গা থেকে দেয়ার ইজ আ ভেরি গুড বন্ডিং। সো আমার ওই ছোটোবেলা থেকে যেহেতু আমার যাত্রাটা শুরু, আপনারা অনেকেই জানেন, অনেককেই আমি দেখতে পাচ্ছি, দুজন তিনজন আছে যাদেরকে আমি ছোটোবেলা থেকে পেয়েছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের সাথে বন্ডিংটা একটু বেশি বেশি ডিপ মনে হয়, যে আচ্ছা তাদের সাথে আমার পথ চলাটা শুরু হয়েছে। সো ওইভাবে আসলে পিয়াল ভাইয়ের কোনো শোতে আসলে আমি না করতেও চাই না, বা পিয়াল ভাইয়ের কোনো শো হলে এমন হয় যে পিয়াল ভাইয়ার ডেফিনেটলি, শুধু আমি না, পিয়াল ভাইয়ের কয়েকটা আর্টিস্টই আছে অনেক কাছের বন্ধু, নীরবও আছে এখানে। মানে সো থাকতেই হবে। মানে আমি ইভেন আমি যখন ওদের পোস্টার ছাপাই, ওরা মানে টেরও পায় না যে পোস্টার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, পোস্টার করেও দিতে পাঠাই, এই যে পোস্টারটা কেমন হলো, বলে পিয়াল ভাই শো কবে? ইভেন এমন হয়েছে আমি আমার কোনো একটা ফ্যান্স বা অডিয়েন্সের মধ্য দিয়ে কেউ আমাকে পাঠিয়েছে পোস্টার, দেন আমি পাঠিয়ে জিজ্ঞেস করছি পিয়াল ভাইয়া শোটা কবে, আমাকে একটু বলবা। সো ইয়া, দিস ইজ দ্য থিং। সো আমাদের মোট 3টা শোয়ের কথা হয়েছে সামনে। তো আমেরিকার একটা বড় একটা ট্যুর আছে আমার, বিকজ আমি, সবাই হয়তো জানেন যে আই টুক আ লং ব্রেক। আমি কিন্তু অনেক দিন হয়েছে আমি নাটক করছি না। সবাই আসলে চিন্তা করছিলেন ফিল্ম কবে করব, তানজিন তিশাকে পাওয়া যাচ্ছে না কেন। So, একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে না পাওয়া গেলেই তো আসলে অনেক গুঞ্জন দিস অ্যান্ড দ্যাট। বাট না, আসলে সবাই আসলে সবার কাজের একটা প্রিপারেশন নিয়ে তো আসলে থাকে। সো আমিও তার ব্যতিক্রম নই। সো ইনশাল্লাহ ভেরি সুন ব্রেক থেকে ফিরে ভালো কিছু কাজ করছি। এর মধ্যে পিয়াল ভাই কিন্তু শো করছি, দ্যাটস ইট। আমরা যতটুকু জানলাম যে বাইরের দেশের অনেক আশা থাকবে, তো যেহেতু নিজের দেশের কালচার তুলে ধরার একটা বাইরে একটা সুযোগ থাকতেছে, তো কি ধরনের প্রস্তুতি থাকবে আর কি নিজের কালচারকে represent করার জন্য? ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমার একটা ব্যাপার আছে, ধরেন হয়তো আপনার এখানে বসে আছেন লাঞ্চ করে, দেন আমার সাথে কথা বলছেন, আমার আসতে একটু লেট হয়ে গেছে। বাট ওয়েন আমি যখন আপনাদেরকে একটা ডেট দিব কোনো একটা কাজের, সেই কাজটার আগে আমার একটা স্টাডির একটা টাইম থাকে। সো আমি আমার বেস্ট ট্রাই করি, সেটা আমার অ্যাক্টিংয়ের জায়গা হোক, সেটা আমার পারফরমেন্সের জায়গা হোক। আমি ইভেন নট অনলি আমার পারফরমেন্সের জায়গা আমি দেখি না, আমার একটা কস্টিউম থেকে শুরু করে আমার একটা গ্রুপ ড্যান্সার কী করছে, বা আচ্ছা আমি এখানে হাঁটছি, আমি শো স্টপার, আমার শোয়ের মানে আমার কিউতে আরও মডেলসরা কি হাঁটছে সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট। বিকজ একা কোনো দিন একটা ভালো কাজ হয় না। আমার কাছে মনে হয় একটা টিম ওয়ার্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি যেহেতু একটা মডেল ছিলাম, সো মডেলরা কখনোই অ্যাক্টিং করতে পারে না, আমি তো আসলে এটা শুনে বড় হয়েছি। সো আই টুক আ চ্যালেঞ্জ যে না, আমি আসলে আই উইল প্রুভ মাই সেলফ। আমি নিশো ভাইকে দেখেছিলাম, নিশো ভাইয়েরও এটা মনে হতো যে মডেলরা কেন করতে পারবে না লাইক অ্যাক্টিং। সো ব্যাপারটা আসলে ওইরকম চ্যালেঞ্জের জায়গায় চলে যায় যে হোয়াট এভার আই উইল ডু মাই বেস্ট। আর যেখানে থাকবে হচ্ছে আরও দেশের আর্টিস্ট, তখন তো আসলে নিজের দেশকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করার ইচ্ছা তো মানে 100% থাকবে এবং চেষ্টাও থাকবে ইনশাআল্লাহ। আমরা